সো গাইস, মুদি দোকান সাজানোর গোপন কৌশল। আপনি যদি মুদি দোকানে ব্যবসা করে যদি আপনি এরকম হাজার হাজার টাকা যদি ইনকাম করতে চান, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে মুদি দোকানের ডেকোরেশন ডিজাইন করবেন এবং সাজানোর যে একটা কৌশল থাকেন, গোপন কৌশল, সেখান থেকে আপনি এরকম হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা, সেটা কিভাবে ইনকাম করবেন? তো মূলত আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো একটি ব্যবসা প্রফেশনালভাবে কীভাবে করতে হবে এবং এইভাবে টাকা ইনকাম করতে চাইলে শুধু আপনার জন্য আজকের ভিডিওটি। অনেক ভাইরা আছে ব্যবসা করে কিংবা গোপন যে একটা বিষয় থাকে, যেরকম ডেকোরেশন ডিজাইন সুন্দর করে সাজাতে হবে, যদি আপনি এগুলো না জানেন, নিয়মকানুনগুলো না জানেন, মালগুলো কীভাবে বিক্রি করতে হবে, কীভাবে কাস্টমারের সাথে লেনদেন করতে হবে, সেগুলো যদি না জানেন, আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ওকে বন্ধুরা, এখন আমি কীভাবে ডেকোরেশন করতে হবে, কীভাবে মুদি দোকানে ব্যবসা করবেন, এ টু জেড সমস্ত কিছু দেখাবো। ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করুন। রিসেন্টলি অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করে থাকেন যে রুবেল ভাই একটি মুদি দোকানের ব্যবসা কীভাবে করব এবং একটি মুদি দোকানের ব্যবসা ডিজাইন কীভাবে করব। দেখেন, এরকমটা যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আমি 10 থেকে 15টা দোকান দেখাবো, মুদি দোকান কীভাবে, দোকানের ডিজাইন যেটা সেটা কীভাবে করবেন এবং কাস্টমার যেগুলো সেগুলো কীভাবে বাড়াবেন এবং বিক্রিটা কীভাবে বাড়াবেন। অনেক ভাইয়েরা আছে মূলত দোকান আছে, বাট সাজানোর যে একটা কৌশল থাকে, গোপন যে একটা কৌশল কিংবা ডিজাইন, যে কোনো একটা জিনিস যদি আপনার জামা কাপড় হোক, যে কোনো জিনিস যদি সুন্দর করে গুছিয়ে না রাখতে পারেন তাহলে দেখতে ভালো লাগবে না। তো মুদি দোকানের সিস্টেমটা সেই মেনই কি জানেন, যে আপনার দোকানটা যত সুন্দর করবেন এবং যত মাল সামানা গুছায় রাখবেন, কাস্টমার ততই বেড়ে যাবে। অনেক বাইরে আছে বলতে পারেন যে তাহলে কিভাবে। দেখেন, যখন আপনার এরকম একটি মুদি দোকান থাকবে, ফার্স্ট টাইম আমি এই দোকানটাই দেখাই, আরও 10 থেকে 15টা দোকান দেখাবো। তো লাস্ট টাইমে আরও অনেক সুন্দর সুন্দর দোকান আছে। প্রত্যেকটা রিকোয়েস্ট করে বলতেছে প্রত্যেকটা ভাইদেরকে, মূলত যারা ব্যবসা করে থাকেন তারা যদি দেখেন এই ভিডিওতে, তারপরে আপনার ভিতরে অনেক কিছু আইডিয়া চলে আসবে। দেখেন, আমি শেষের দিকে অনেক ভালো ভালো দোকান আছে, অনেক বড় বড় দোকান আছে, আপনারা ফলো করবেন এবং দেখবেন। এখান থেকে দেখে আপনারা এইভাবে ডিজাইন যদি করতে পারেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা হিউজ পরিমাণে কাস্টমারগুলো পেয়ে যাবেন। তো একটু ফলো করে, একটু কষ্ট করে দেখেন। ফার্স্ট টাইম আমি এই দোকানটাই দেখাই। এই দোকানের ডেকোরেশন দেখেন, পানির ডিজাইন, ওই যে আমার পিছনে যে পানি আছে, কেলমন মজো কিংবা স্পিরিট, তার কুক, এই জাতীয় এক সাইডে রাখছে, আপনারা এইভাবে রাখবেন। আর আমার পিছনে দেখেন আরও দোকান, মানে আরও প্রোডাক্ট আছে, সেগুলো কিভাবে রাখছে। আর এই দোকানের সিস্টেমটা কীরকম দেখেন, এই দোকানের প্রোডাক্ট, এক একটা দোকানের প্রোডাক্ট কিংবা মালগুলো কিভাবে সাজাইছে, আপনি কিভাবে সাজাবেন এবং কিভাবে সাজালে কাস্টমার বেশি হয় সেগুলো দেখাবো। দেখেন, এটার সিস্টেমটা একটু অন্যরকম সাজাইছে, হয়তো সে বুঝে কম, যার কারণে এক একটার সিস্টেম এক একভাবে রাখছে। কিন্তু এভাবে না রেখে যদি একটা সাইড করতো তাহলে ভালো হতো। ফ্রিজটা কই রাখছে, ফ্রিজটা রাখছে ঠিক আছে, কিন্তু আর একটু পিছনে দিলে ভালো হতো, কিন্তু সে বুঝতে পারেনি। বাট এই ধরনের প্রোডাক্ট কোন সাইডে রাখছে দেখেন, সেটা ঠিক আছে, যে কোনো একটা সাইড রাখা ভালো, তবে আপনাকে ডিজাইনটা আগে বুঝতে হবে। যে মাথার মধ্যে বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট একটি ব্যবসা বলা যেতে পারে। মেনই হচ্ছে কি জানেন, একটা ডিজাইন যত সুন্দর করবেন ততই দেখতে খুব ভালো লাগবে, কিন্তু এটাকে আপনাকে ফলো করতে হবে, খেয়াল রাখতে হবে। এই যে ফ্রিজটা রাখছে, সে যদি আর একটু পিছনে দিয়ে যদি ডেকোরেশনটা সামনে দিত তাকগুলো, তাহলে দেখতে খুব ভালো লাগতো। এইটার সাইডটা দেখেন, এটা খুবই ভালো লাগছে, যে আপনার পোলাও চাল, তারপর আপনার রুটি, চানাচুর, বিস্কিট, এটার সিস্টেমটা হচ্ছে ভিন্ন রকম, যে এক একটা পার্ট টু পার্ট আলাদা আলাদা। দেখেন, এই ধরনের এই যে পার্টগুলো, সেটা স্টেপ বাই স্টেপ কিংবা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, এটা মোটামুটি চলে আর কি। তো সে এইভাবে যদি রাখতে পারতো তাহলে তার জন্য অনেকটা বেস্ট ভালো হতো। ফ্রিজ যেরকম পিছনের সাইড দিয়ে, তারপর আপনার এইভাবে যদি সুন্দর করে যদি সাজিয়ে রাখতো তাহলে দেখতে খুব ভালো হতো, কিন্তু সে হয়তো বুঝতে পারেনি। তো সে কী করছে, এটা না করে সে অন্যভাবে রাখছে। এই মালগুলো দেখেন, এই যে প্রোডাক্টগুলো, সেটা ডিজাইনটা কীরকম দেখতে পাইতেছেন, দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, তো বিস্কুটের সাইড যেটা সেটা আলাদা রাখছে এবং খাবারের যে সাইজগুলো সেগুলো মানে কীরকম, যে আপনার এক একটা স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা রাখতে হবে। যেরকম আপনার লোশনের জায়গায় সাবানের জায়গায় সাবান, শ্যাম্পুর জায়গায় শ্যাম্পু থাকতে হবে। এই মুদি দোকানটায় ফলো করুন। আর এই মুদি দোকানে দেখেন পানও বিক্রি করে থাকে, আর এই মুদি দোকানে দেখেন শুধু খালি বিস্কিটের আইটেম। তো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা পণ্যর প্রতি আপনাকে খেয়াল করতে হবে যে আসলে কোন জিনিসটা কোথায় রইল, কোন জিনিসটা কোন জায়গায় থাকা উচিত, সেগুলো আপনাকে ফলো করতে হবে, তা না হলে হচ্ছে না। দেখেন ফ্রিজটার সিস্টেমটা কীরকম। আর এই যে প্রোডাক্টগুলো দেখেন, এখানে মুদি দোকানের অভাব নেই, প্রচুর পরিমাণ আছে, কিন্তু আপনাকে ফলো করতে হবে কোন মুদি দোকানের সিস্টেমটা কোন জায়গা থেকে আপনাকে নিয়ে তারপর আপনার মালগুলো সাজাবেন। এই যে
দোকানটা এটা বেস্ট একটা মুদি দোকানের ডিজাইন বলা যেতে পারে। এটা অনেকটা সুন্দর লাগতেছে। চাউল দেখছেন, চাউলগুলো অনেক সুন্দর করে। আবার এই এই যে দেখেন এই ভদ্রলোক এটা কী করছে, বিস্কিটের জায়গায় বিস্কিট রাখছে, বাট সামনে মালের কোনো সারেগামা নাই, যার কারণে দেখতে একটু অন্যরকম লাগে। আমি বলবো এইভাবে নেয়ার মানে এইভাবে আপনি রাখবেন না, তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যায়। আপনি সুন্দর করে, সে মুরব্বী মানুষ হয়তো বুঝতে পারেনি, কিন্তু তার রাখা এইভাবে আপনারা সাজিয়ে রাখবেন। এই যে যে ডিজাইনগুলো দেখতে পেতেছেন, এইভাবে যদি সাজিয়ে রাখেন তাহলে আমার মনে হয় যে দেখতে খুবই ভালো লাগবে। এই যে এই দোকান ফলো করুন, এই দোকান ফলো করুন, দেখুন আরও একটি দোকান ফলো করুন, এই যে দেখেন আরও একটি দোকান ফলো করুন। দেখেন এই ধরনের ডিজাইন আপনাকে করতে হবে। আপনি যদি এইভাবে ডিজাইন করতে পারেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই যে দেখেন এই যে দোকানটা এটা ছোটো একটি দোকান, তারপরে যতটুকু পাচ্ছে ততটুকু সে ডিজাইন করছে। আমি যদি আপনাদেরকে বড় একটি দোকান দেখাই তাহলে হয়তো বুঝবেন। এই যে দেখেন এই দোকানের ডেকোরেশনটা এতটা সুন্দর করছে, মানে অনেকটা দেখতে খুবই ভালো লাগে। আপনি চাবেন এরকমভাবে। এখন আমি দেখাবো সবচেয়ে বড় একটি দোকান, যেটা ডেকোরেশন মানে বড় বড় যে শপ থাকে না বড় বড় মার্কেটের ভিতর, সেগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনার ভিতর একটা আইডিয়া চলে আসবে। মানে মুদি দোকানের যে ডিজাইন করার যে একটা আইডিয়া থাকে, সেটা হয়তো আপনি কিছুটা বুঝতে পারবেন এবং অনুভব করতে পারবেন। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এটাই দেখাই। দেখেন এটা যদি আপনি একদম ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে দেখাচ্ছি একদম শুরু থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন ফার্স্ট টাইমে আপনার দোকানে এরকমভাবে কাস্টমার আসবে, যে কোনো জায়গা দোকান হতে পারে, গ্রামগঞ্জ শহরে, কিংবা এরকমভাবে আপনার যখন কাস্টমার আসবে সে দেখবে যে আপনার কোন দোকানে কোন জায়গা কোন প্রোডাক্টটা রাখা আছে, শর্টকাটে বুঝতে পারবে যে না এই প্রোডাক্টটা আপনার দোকানে আছে এবং এই দোকানে এই প্রোডাক্টটা থাকা উচিত। তাহলে আপনাকে জিজ্ঞাসা করতে হবে না যে ভাই আমার একটা বিস্কিট লাগবে, শ্যাম্পু লাগবে, কিংবা আমাকে এই একটা প্রোডাক্ট দেন। দেখেন এই দোকানটা যদি আপনি একটু এই ধরনের সব যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন প্রত্যেকটা পণ্য এত সুন্দরভাবে সাজিয়ে রাখছে। এক একটা কর্মচারী বেতন 20 থেকে 30,000 40,000 টাকা তারা কিসের জন্য দেয়? হাজার হাজার টাকা মানে হাজার হাজার টাকা খরচা করে লোক রাখে কিসের জন্য? দেখতে অনেকটা সুন্দর লাগবে, কাস্টমার আসবে, সেটাই। আবার যদি এই দোকানটা ফলো করেন, দেখেন হলুদ গুঁড়া মরিচুর গুঁড়া একদম নিচে অনেক সুন্দর করে ডিজাইন করছে। যে দেখেন এই ভাইটা কিছু মাপতেছে, এইভাবে আপনাকে ফলো করতে হবে। এই যে দেখতে পাইতেছেন সাবান শ্যাম্পু স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা পার্ট টু পার্ট এভাবে আপনাকে রাখতে হবে। এগুলো আপনাকে ফলো করতে হবে। যদি এগুলো ফলো না করেন তাহলে তো মুদি দোকানে 2025 সালে যে একটা ডিজাইন করতে হবে সেটা আপনি বুঝবেন না। আমি যদি আরও দেখাই আপনাদেরকে তাহলে আপনি আর একটু ক্লিয়ার হবেন যে ডিজাইন কাকে বলে। দেখেন মেনু হচ্ছে সৌন্দর্য। আপনি যত ডিজাইন করবেন, এই ধরনের প্রোডাক্ট একটু নিচে রাখছে তাহলে কাস্টমার খুব ইজিলিভাবে বুঝতে পারবে। আমি দোকানটা যদি আর একটু ভালো করে দেখাই, জুম করে দেখেন এই যে যে প্রোডাক্টগুলো মই মশলা সেগুলো আপনাকে নিচেই রাখতে হবে, উপরে রাখলে হবে না। তো এই ধরনের প্রোডাক্ট এভাবে রাখবেন। আবার এই দোকানটা ফলো করে যদি তাহলে দেখতে পেতেছেন এই দোকানে শুধু খালি রুটি বিস্কিট এই ধরনের প্রোডাক্ট রাখছে না, আপনি এরকমভাবে দোকান সাজাবেন। এই যে যে দোকানটা দেখতে পেতেছেন এই ধরনের দোকান আপনি এইভাবে সাজাবেন, তাহলে দেখা যেতেছে আপনার মানে অন্যরকম একটু ভাব চলে আসবে। যদি এটা যদি ফলো করেন তাহলে দেখা যেতেছে আপনার যে একটা মনে যে একটা ধারণা থাকে, তাহলে আপনি চাইলে এই ধরনের ডিজাইনও করতে পারবেন। এই যে দেখেন এই দোকানটা ফলো করেন তাহলে আপনি দেখবেন যে আসলে কোন দোকানের প্রতি কীরকম চাহিদা এবং কোন দোকানের ডিজাইনটা কীরকম হয় সেগুলো, তাহলে আপনার ভিতরে একটা আইডিয়া চলে আসবে। এই যে দেখেন গ্রামগঞ্জে দেখতে ভালো লাগে না এলোমেলো মাল রাখা, আর কাস্টমার কোথায় বসে আমি সেগুলো দেখাচ্ছি। আমি নিজেই এখানে ছিলাম, এই যে দেখেন চা খাইতেছে, বসার কোনো সিস্টেম নাই, সে হয়তো বুঝতে পারে না এই গ্রামগঞ্জে। কিন্তু আপনি যদি এই দোকানটা ফলো করেন তাহলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন ডিজাইন কাকে বলে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে রবিউল ভাই এটা তো পাইকারি দোকান। হ্যাঁ পাইকারি দোকানই, কিন্তু আপনার এটা দেখে আপনাকে শিখতে হবে যে ডিজাইন কাকে বলে। আপনি প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা মাল স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা পার্ট টু পার্টভাবে রাখবেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। যেরকম বিস্কিটের জায়গায় বিস্কিট রাখবেন, তেলের জায়গায় তেল রাখবেন, যেরকম আপনার লুডুস
তার খাবার যে আইটেমগুলো সেগুলো আলাদাই থাকতে হবে। তাহলে আপনার ভিতরে একটা ধারণা চলে আসবে, আইডিয়া চলে যাবে মাল কীভাবে রাখতে হবে, প্রোডাক্ট কীভাবে রাখতে হবে। এই ভিডিওর ভিতরে আপনাদেরকে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম। এই যে বিরাজ দেখতে পেতেছেন, শুধু এখানে বিরাশই থাকবে, আর এই যে খেলনার আইটেম শুধু খালি খেলনার আইটেম থাকবে। এভাবেই আপনাকে রেখে তারপরে আপনাকে ব্যবসা করতে হবে। দোকানের ডিজাইন যেটা সেটাকে সুন্দর করে সাজাতে হবে, তাহলে আপনার দোকানে হিউজ পরিমাণে কাস্টমার আসবে, বেচা কেনাটা অনেকটা বেড়ে যাবে। এই ভিডিওর ভিতরে আপনাদেরকে খুব ইজিলিভাবে সুন্দরভাবে ঠান্ডা মাথায় আমি বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি আপনি না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন জায়গা থেকে কোন বিষয়টি বুঝলেন না। দরকার হলে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য যে কোন বিষয়টা আপনি বুঝলেন না। এই পর্যন্ত ভিডিওর ভিতর সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে আমার মতন হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আমি যেভাবে দেখাইছি একদম সঠিক নিয়মে সঠিকভাবে প্রফেশনালভাবে যদি আপনি ডিজাইন করতে পারবেন, আমার মতন এরকম হাজার হাজার টাকা ইনকাম আপনিও করতে পারবেন। এই ভিডিওতে সব কিছু। তো গাইস, আপনারা প্রমাণ সহ দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে এরকম আমার মতন হাজার হাজার টাকা ইনকাম আপনিও করতে পারবেন। তবে এই ভিডিওর ভিতরে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।